আপনি যদি আদা চাষ করে থাকেন তাহলে এই সমস্যাতে অবশ্যই পড়েছেন। সেটা হোক বস্তায় আদা চাষ বা জমিতে আদা চাষ। আদা ছাড়াও অন্যান্য গাছেও এই সমস্যাটা দেখতে পাবেন। আপনার বাগানে ফুল, ফল, সবজি সব রকম গাছেই দেখবেন গাছের পাতাগুলো সব জাল জাল হয়ে যাচ্ছে বা পাতাগুলো কোনো পোকায় খেয়ে নিচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো গাছের পাতায় কোনো পোকা দেখতে পাচ্ছেন না। তাহলে পাতাগুলো খাচ্ছে কিসে? অবশ্যই পোকাতেই খাচ্ছে। তবে এই সব পোকারা সাধারণত দিনের বেলায় দেখা যায় না। এরা রাতের অন্ধকারে আসে এবং গাছের পাতা, নরম কাণ্ড খেয়ে ফেলে। তারপর আবার মাটির মধ্যে লুকিয়ে পড়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কখন এই পোকার উপদ্রব সবথেকে বেশি দেখা যায় এবং কিভাবে এই পোকার হাত থেকে গাছকে রক্ষা করব। অর্গানিক ও রাসায়নিক উভয়ই আলোচনা করা হবে। ভিডিওটি শেষে কিছু টিপস দেওয়া হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা যেসব পোকার কথা বলছি তাদের বলে লিফ ইটিং ক্যাটারপিলার্স। এরা উষ্ণ এবং বৃষ্টিযুক্ত আবহাওয়ায় খুব দ্রুত বংশবৃদ্ধি করে। স্ত্রী মথ গাছের পাতার তলায় 300 থেকে 400টি ডিম পাড়ে। পরবর্তীতে ডিম ফুটে লার্ভা বার হয়ে গাছের পাতা খেতে শুরু করে এবং দিনের আলোয় মাটির মধ্যে লুকিয়ে থাকে। এই পাতা খাওয়া পোকা দমন করার জন্য আমাদের নিম তেল প্রতি লিটার জলে 1.5 ml থেকে 2 ml মিশিয়ে সূর্য ডুবে যাওয়ার পর স্প্রে করতে হবে এবং সন্ধ্যার পর যদি পারেন তাহলে পোকাগুলোকে মেরে ফেলতে পারেন, ঠিক যখন মাটি থেকে বার হয়ে পাতা খাওয়া শুরু করবে। আর যদি রাসায়নিকভাবে দমন করতে চান ইমিডাক্লোপ্রিড যৌগের ওষুধ স্প্রে করতে পারেন। ভবিষ্যতে যাতে এই পোকার উপদ্রব না হয় তার জন্য রোদের সময় জমি ভালো করে চাষ দিয়ে কিছুদিন ফেলে রাখতে হবে, এতে সব লার্ভা মারা যাবে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, রাসায়নিক হোক বা অর্গানিক যে কোনো স্প্রে করার পর গাছের ফুল, ফল, সবজি কিছুদিন তোলা যাবে না। কিভাবে আদা চাষের খরচ কমাবেন মাত্র একটা সহজ কাজ করে সেটি জানতে এই ভিডিওটি দেখুন। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।